দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম। গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে আমি ইঞ্জিনিয়ার টুটুল আপনাকে অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে আজকে মাত্র 5 শতক জমিতে 2 ইউনিট একটা 5তলা বাড়ির প্ল্যান ডিজাইন এবং এর খরচের হিসাব আমি আপনাদের তুলে ধরার চেষ্টা করব। দর্শক মণ্ডলী, আপনারা জানেন যে আমি প্রতিদিন নতুন নতুন ভিডিও নিয়ে নতুন নতুন আইডিয়া নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হওয়ার চেষ্টা করি। আপনারা আরও জানেন যে আমাদের বেশ কিছু অভিজ্ঞ আর্কিটেক্ট আছে, সিভিল ইঞ্জিনিয়ার আছে, তাদের সমন্বয়ে কিন্তু আমরা এই ডিজাইনগুলো করে দিয়ে থাকি। আমরা দেশে বিদেশে আমাদের অগণিত ভালোবাসার মানুষ তৈরি হয়েছে, তাদের চাহিদা অনুযায়ী আমরা বাংলাদেশের প্রত্যেকটা জেলাতে উপজেলাতে কিন্তু আমরা ডিজাইনের কাজগুলো করি। দর্শক মণ্ডলী, আমরা যেমন একদিকে ডিজাইনের কাজ করি, আরেকদিকে যাদের সময়ের অভাবে বাড়ি করতে পারছেন না তাদের কিন্তু আমরা ফুল কনসালটেন্সি নিয়ে তাদের বাড়ি কিন্তু আমরা কনস্ট্রাকশন করে দিয়ে আসি। দর্শক মণ্ডলী, আমি ইঞ্জিনিয়ার টুটুল আছি আপনাদের সঙ্গে। আপনার কাছে অনুরোধ, যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল আইকনে একটি চাপ দিয়ে রাখবেন, তাহলে আমি প্রতি পর্বে যে ভিডিওগুলো দিই সেগুলো আপনার দেখার সুযোগ পাবেন। দর্শক মণ্ডলী, আমি এখন আপনাকে আর্কিটেকচারাল ড্রয়িং নিয়ে যাব, তারপর এই ধরনের বাড়ি নির্মাণ করতে কেমন টাকা খরচ হয় তারও একটা হিসাব আমি আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করব। তো দর্শক মণ্ডলী, আসুন আর্কিটেকচারাল ড্রয়িংটা আমরা উপভোগ করি। আর্কিটেকচারাল ড্রয়িংটা এরকম, এটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোরে এর সামনে একটা দোকান রাখা হয়েছে, অফিস স্পেস রাখা হয়েছে, লিফট সিঁড়ি রাখা হয়েছে এবং বাকি অংশটুকু ইলেকট্রিক্যাল মেকানিক রুম একটা, আর বাকিটা গ্যারেজের জন্য রাখা হয়েছে। এটা হচ্ছে প্রবেশে এন্ট্রি রাখা হয়েছে, একটা গার্ড পোস্ট রাখা হয়েছে। তো দর্শক মণ্ডলী, আমি মূলত টিপিক্যাল ফ্লোর প্ল্যানটা দেখানোর চেষ্টা করব, যে দেখাবো যে 5 শতক জমিতে কী করে 2টা ইউনিট সাজানো হয়েছে। প্রত্যেকটা ইউনিটে বেশ 3টা করে বেডরুম দিয়ে সাজানো হয়েছে। তো এই হচ্ছে পার্কিং জোন দিয়ে লিফটের লবিতে আসবে, আসার পরে যখন ইউনিট এ এবং বি ইউনিট এ যখন আসবে তখন 1100 স্কোয়ার ফিট পাচ্ছে। তো এখানে ঢোকার পরে একটা বড় একটা ড্রয়িং রুম পাচ্ছে, এখানে একটা বড় ডাইনিং আছে, এখানে একটা কিচেন রাখা আছে, এখানে একটা কমন টয়লেট রাখা আছে, এখানে একটা বারান্দা রাখা আছে ভেন্টিলেশনের জন্য। এই অংশ দিয়ে পর্যাপ্ত আলো বাতাস ডাইনিং অংশে প্রবেশ করবে। এটা একটা বেডরুম রাখা হয়েছে, বেডরুমের সঙ্গে একটা বারান্দা রাখা আছে। এখানে আরেকটা বেডরুম, মাস্টার বেডরুমের সঙ্গে একটা টয়লেট অ্যাটাচ করা আছে, একটা বারান্দা রাখা আছে। আর এখানে আরেকটা বেডরুম রাখা হয়েছে, এর সঙ্গে একটা টয়লেট অ্যাটাচ করা আছে। এই হচ্ছে 3টা বেডরুম, 3টা বাথরুম, কিচেন, ড্রয়িং, ডাইনিং দিয়ে ইউনিটটা সাজানো হয়েছে। ইউনিট বিতে যদি আমি যাই, এখানে 892 স্কোয়ার ফিট, একটু কম জায়গা। এখানে একটা ড্রয়িং রুম রাখা হয়েছে, বড় একটা ড্রয়িং রুম, 17 ফিট 8 ইঞ্চি বাই 8 ফিট 3 ইঞ্চি। এখানে খোলামেলা পর্যাপ্ত ভেন্টিলেশনের জায়গা আছে। এখানে ডাইনিং রাখা আছে, এখানে একটা কিচেন রাখা আছে, এটা কমন টয়লেট রাখা আছে। এটা একটা বেডরুমের সঙ্গে একটা বারান্দা রাখা আছে। এটা আর একটা বেডরুম, এটা একটা মাস্টার বেডরুম, এর সঙ্গে একটা টয়লেট অ্যাটাচ করা আছে, একটা বারান্দা রাখা আছে। এই হচ্ছে 3টা বেডরুম, 3টা বাথরুম, কিচেন, ড্রয়িং, ডাইনিং দিয়ে ইউনিটটা সাজানো হয়েছে। দর্শক মণ্ডলী, এই হচ্ছে মোটামুটি আর্কিটেকচারাল ড্রয়িংটা এরকম ছিল, এটার রাস্তা। আমি মূলত এখন আপনাদের দেখানোর চেষ্টা করব যে এই ধরনের বাড়ি নির্মাণ করতে কেমন টাকা খরচ হয় তার একটা হিসাব আমি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। দর্শক মণ্ডলী, এটা হচ্ছে 5তলা বাড়ি 5 শতক জমিতে, এটা কোনো পাইলিংয়ের প্রয়োজন হচ্ছে না। তো এখানে ফাউন্ডেশন খরচ হবে প্রতি স্কোয়ার ফিটে 1200 টাকা স্কোয়ার ফিট। তারপরে যে খরচটা আসবে কাস্টিং খরচ, বিম কলাম ছাদ, প্রতিতলা বিম কলাম ছাদের জন্য আপনার 650 টাকা স্কোয়ার ফিট খরচ হবে। আর এই ধরনের বাড়ি যদি আমি এরকম কমপ্লিট করতে চাই, ছবির মতো লিফট সহ, ফাউন্ডেশন সহ, কাস্টিং সহ, জানলা দরজা, রেলিং, গ্রিল সব সহ যদি আমি কমপ্লিট করতে চাই, তাহলে আমার 2000 টাকা স্কোয়ার ফিট খরচ হবে। সেক্ষেত্রে আমার একটা 5তলা বাড়ি তৈরি করতে আমার 2 কোটি টাকা খরচ হবে। দর্শক মণ্ডলী, এই ছিল মোটামুটি আজকে আমার উপস্থাপনা। আপনি যারা দেশে এবং দেশের বাইরে আমার এই ভিডিওটি দেখলেন, সবাইকে আমি আমার প্রতিষ্ঠান গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি। দর্শক মণ্ডলী, শেষে বেলে একটি কথা, আসুন আমরা সবাই আমাদের এই সুন্দর পৃথিবীটাকে সুন্দর রাখার জন্য অন্তর্পক্ষে একটি করে গাছ লাগাই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।